ঠিক আছে, দেখো ডিরেক্ট ফর্মুলাগুলো বলছে, অ্যাপ্লিকেশন বলছে, কারণ চ্যাপ্টারটা অনেক বড়। ফর্মুলা নিয়ে আধা ঘন্টা ডিসকাস করলে সময় লাগবে প্রচুর। প্রথমত এই চ্যাপ্টারের জন্য যে ফর্মুলাটা লাগবে আমাদের, সেটা কি? ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? যে কোনো ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? হাফ ইন্টু, বা সমকোণী ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু, সরি, ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? বেসিক যেটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, সেটা কি? ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল, বেসিক ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এটার অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারে খুব কম আছে, বা নাই বলতে গেলেই চলে। এবার এইখানে যেহেতু পয়েন্ট দিয়ে সবগুলোকে সিম্বলাইজ করা হয়েছে, ওই জন্য যে কোনো একটা পয়েন্ট আছে, মনে করো এই একটা পয়েন্ট আছে, এইখানে বি একটা পয়েন্ট আছে, এইখানে সি একটা পয়েন্ট আছে, এইখানে। এবার এ বি আর সি পয়েন্টটাকে জুড়ে দিলাম আমি। এ বি আর সি পয়েন্টটাকে কি করলাম আমি? জুড়ে দিলাম। এ পয়েন্টের যে স্থানাঙ্ক আছে সেটা সাপোজ মনে করো x1 y1, ক্লিয়ার এটুকু। বি পয়েন্টের স্থানাঙ্ক আছে কত? x2 y2, ক্লিয়ার। সি পয়েন্টের স্থানাঙ্ক আছে x3 y3, বোঝা গেল? এবার এই যে তিনটা বিন্দু আছে এ বি সি, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা আছে, সেটার ক্ষেত্রফল আমাকে এখানে বের করতে বলবে। দিয়ে দেবে আমাকে কি? তিনটা বিন্দু দিয়ে দেবে, এবার বলবে আমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যাবে? ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা এটা বলার আগে একটা জিনিস বলে নেই, এই সিম্বলটা দেখেছো কোথাও এর আগে? এটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, বা বাংলায়, পাতি বাংলায় যদি আমরা বলি, বা প্রচলিত যেটা সবচেয়ে বেশি নাম, সেটা হচ্ছে মড ফাংশন। বোঝা গেল? মড ফাংশন বা মড বলা হয়। এবার এটাতে মডিউলাস মড একই। এবার এটাতে অ্যাকচুয়ালি কি হয়? এটাতে অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো টার্ম দিয়ে দাও, নেগেটিভ টার্ম পজিটিভ টার্ম, সেটা সবসময় পজিটিভ করে বের করবে। এইটুকু মনে রাখো, হ্যাঁ। এটা ডিটেল একটু হায়ার, মানে 10-11 ওঠো, তাহলে আর একটু ডিটেলে ডিসক্রাইব করা যাবে, কিন্তু এখন অঙ্ক করার জন্য এটুকুই মনে রাখো যে মডের ভিতরে যেটাই ঢুকুক, পজিটিভ বা নেগেটিভ, সেটা সবসময় পজিটিভ হয়ে বেরোবে। লাইক -2 আছে মডের ভিতর, তাহলে মড থেকে বেরোলে এটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বোঝা গেল না? যায়নি? মডের ভিতরে কত আছে? 2 আছে, তাহলেও এটা মডের বাইরে বেরোয় কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে মডের ভিতরে পজিটিভ বা নেগেটিভ যেটাই থাক, জাস্ট খালি ওটার ভ্যালুটা বেরোবে, ওই জন্য এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। -2 থাকলেও কত হচ্ছে? 2 হচ্ছে। 2 থাকলেও কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো, যখন আমরা কোনো কিছুর ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল কখনো নেগেটিভ এরকম শুনেছো? ক্ষেত্রফল কখনো নেগেটিভ শোনোনি তো? ওই জন্য ক্ষেত্রফল বের করার জন্য ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু মড, বা হাফ মড। বোঝা গেল? মডের ভিতর জিনিসটা রাখা হচ্ছে কারণ নেগেটিভ আসলে ওটাকে পজিটিভ করে দেবে, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। বোঝা গেল না? যায়নি? তাহলে এটা বের করবো কিভাবে? পয়েন্টগুলো কিভাবে দেওয়া আছে আমার? x1 y1, x2 y2, আর কি দেওয়া আছে? x3 y3। তাহলে এটা বের করার, যেটা ভালো করে অবজার্ভ করো কিভাবে বের করব। প্রথমে যদি আমি x1 পয়েন্ট নিয়ে নিই, তাহলে y2 আর y3 ডিফারেন্স নেব। বোঝা গেল না? যায়নি? প্রথমে যদি আমি x1 পয়েন্টটা নিয়ে নিলাম, তাহলে ইনটু এটার সাথে কত হয়ে যাবে? y2 মাইনাস y3। তাহলে দেখো সিকোয়েন্সটা কত হয়েছে? 1 2 3 এভাবে চলতে থাকছে না? বোঝা গেল না? যায়নি? ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? আমি যেটুকু বলছি শোনো, পরে তোমার ইয়েটা ক্লিয়ার করছি, আগে শেষ করে নি এটা। এটুকু বোঝা গেল না? যায়নি? এবার দেখো প্লাস x2 যদি নিয়ে নিই, তাহলে 2 আছে, 2 নিয়ে নিলাম, তাহলে কত হয়ে যাবে? 3 1। তাহলে y3 মাইনাস y1। বোঝা গেল না? যায়নি? প্লাস এবার যদি x3 নিয়ে নেই, তাহলে x3 নিয়ে নিলে কি হয়ে যাবে? x3 নিলে কি হয়ে যাবে? কোথায় শেষ হলো? y1 এ। তাহলে কোথায় স্টার্ট হবে? y1 মাইনাস y2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সিকোয়েন্স এইভাবে চলবে, 1 2 3 2 3 1 3 1 2। বোঝা গেল? মানে এইভাবে চলতে থাকবে জিনিসটা। এই যে এটা মনে করো 1 আছে, এটা 2, এটা 3, তাহলে প্রথমে কত? 1 2 3, তারপর 2 3 1, তারপর 3 1 2। বোঝা গেল না? যায়নি? এটুকু ক্লিয়ার? এবার দিব্যর কথা, প্রথমে যদি x নিলাম আমি, প্রথমে x না নিয়ে যদি y নিই, তাই তো? এটাই বলতে যাচ্ছ তো? হ্যাঁ, তাও হবে। তুমি যদি এইভাবে না পোষায়, তুমি এইভাবে নাও, হাফ y1 নিয়ে নাও প্রথমে,
y1 নিয়ে নাও, তাহলে y1 নিয়ে নিলে এখানে কত হয়ে যাবে, x2 মাইনাস x3, বোঝা গেল? প্লাস y2 যদি নিয়ে নাও এখানে x3 মাইনাস x1, বোঝা গেল? প্লাস y3 যদি নিয়ে নাও এখানে x1 মাইনাস x2। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? টুকে নাও এটুকু, এটুকু বোঝা গেছে তো সবার? টুকে নাও। হ্যাঁ, ভিতরে নেগেটিভ আসতে পারে, ওটা পজিটিভ হয়ে যাবে, ওই জন্য মডটা দেওয়া হয়েছে। হয়েছে টোকা? বুঝবো যে কোনো একটা টোকা তাহলেই হবে। এবার দেখো, এবার এখানে কি হবে বলবে, মনে করো তিনটা বিন্দু দিয়ে দিল, এ একটা বিন্দু দিল x1 y1, বি একটা বিন্দু দিল x2 y2, সি একটা বিন্দু দিল x3 y3। এবার বললো দেখাও যে এই বিন্দু তিনটা একটা সরলরেখার মধ্যে আছে, বা এই বিন্দু তিনটা সমরেখ। এই বিন্দু তিনটা কি একটা সরলরেখায় আছে বা সমরেখ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সাপোজ মনে করো তিনটা বিন্দু দিয়ে, তো আমরা কি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা বিন্দু দিয়ে কি গঠিত হবে, ত্রিভুজই গঠিত হবে তো, তাই কি না? তিনটা বিন্দু দিয়ে সবসময় কি গঠিত হয়, ত্রিভুজই গঠিত হয়। এবার কি বলেছে আমাকে দেখাতে বলেছে, এ বি সি সমরেখ। সাপোজ মনে করো সি বিন্দুটা বা বি বিন্দুটা এখানে আছে, এ বিন্দুটা এখানে আছে, সি বিন্দুটা এখানে আছে, বোঝা গেল? এবার বি বিন্দুটাকে যদি আমি এইখানে নিয়ে চলে আসি, তাহলে এই ত্রিভুজের এরিয়াটা বাড়বে না কমবে? কমবে তো। বি বিন্দুটাকে যদি আমি এইখানে নিয়ে চলে আসি, তাহলে এরিয়াটা বাড়বে না কমবে? বি বিন্দুটাকে যদি এইখানে নিয়ে চলে আসি, এরিয়াটা আরো বাড়বে না কমবে? তাহলে বি বিন্দুটাকে আলটিমেটলি যদি আমি এই লাইনের মধ্যে ফেলে দিই, তাহলে এরিয়াটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে আমাকে যদি দেখাতে বলে যে এই তিনটা বিন্দু সমরেখ, তাহলে কি করে দেবো, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল না যায়নি? ক্লিয়ার এইটুকু? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 করলে ফর্মুলাটা কি আসবে, হাফ ইন্টু মড অফ x1 বলো y2 মাইনাস y3, তারপর x2 y3 মাইনাস y1, তারপর x3 y1 মাইনাস y2। এটুকু ক্লিয়ার? দাঁড়াও একটু, তাহলে এরিয়াটাকে কি করব, 0 করে দেবো, তাই কি না? তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এই হাফটা রাখার দরকার আছে কোনো? হাফটাকে এবারে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি আসলো, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এটা ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, এই বিন্দু তিনটা একটা রেখার মধ্যে আছে। বলো। অসুবিধা হবে প্লাস মাইনাসে, এই সিকোয়েন্স মেনটেন করেই করতে লাগবে, বোঝা গেল? এটা এইভাবে মনে রাখবে, এই সিকোয়েন্স মেনটেন করে করতে লাগবে। এটা ট্রিক আছে, মানে কিভাবে আসে এটার ব্যাখ্যা আছে। হ্যাঁ, ব্যাখ্যাটা আমি অন্য একটা সময় দিয়ে দেবো, কারণ আজকে চ্যাপ্টারটা অনেক বড়, শেষ করতে লাগবে। বোঝা গেছে? এটা ব্যাখ্যা আছে, মনে করে রাখবো, আমি ব্যাখ্যাটা অন্য সময় দিয়ে দেবো। বোঝা গেল? এইটুকুটা মনে থাকবে। এখন যে যে ট্রিকগুলো বলছি সেগুলো মনে থাকবে তো, বা ফর্মুলাগুলো বলছি সেগুলো মনে থাকবে তো? এটা মনে থাকবে, তাহলে কোনো তিনটা বিন্দু যদি সমরেখ প্রমাণ করতে বলে বা সমরেখ দেখাতে বলে, আমি হয় ত্রিভুজটার এরিয়া 0 করে দেবো, নাহলে এই কন্ডিশনটা লাগাবো, যেটা করে দেখাবো এটা ইকুয়াল টু 0 আছে, তার মানে বিন্দু তিনটা কি হয়ে যাবে, সমরেখ। ক্লিয়ার এইটুকু? দিব্য ক্লিয়ার? বুঝলাম। তারপরে দেখো, এতক্ষণ ধরে তো ত্রিভুজ পড়ছিলাম, তাই কি না? ত্রিভুজের এরিয়াটা কিভাবে বের করা যায় দেখলাম। এবার ত্রিভুজের এরিয়াটা আরেক রকম ভাবে বের করা যায়, সেটা হচ্ছে কি, হাফ ইন্টু ব্র্যাকেট অফ, এবার x1 এর সাথে কত নিয়ে নেবো, y2 নিয়ে নেবো। বোঝা গেল? এইভাবে চলতে থাকবে, x1 এর সাথে কি নিয়ে নেবো, y2।
বোঝা গেল? প্লাস x1 এর সাথে কি গেল, y2 গেল, তারপরে কি আসবে, x1 গেল, তারপরে কি আসবে, x2 আসবে, তাহলে x2 এর সাথে কত যাবে এবার, y3, তারপরে x3 এর সাথে কত যাবে, y1, মাইনাস একই রকম ভাবে x1 দিয়ে নিয়েছিলাম, এবার কি দিয়ে নেব, y1 দিয়ে নেব, তাহলে y1 দিয়ে নিলে কত হয়ে যাবে, x2, প্লাস y2 দিয়ে নিলে x3, প্লাস y3 x1। বোঝা গেল না যায়নি? হ্যাঁ বলো। একই আসবে তো, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, আগের যেটা করেছিলাম সেটাও ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এটা কেন করলাম, এটা কেন বললাম, আগেরটা দিয়ে তো করলে হয়ে যেত, এটা কেন বললাম, এটা বললাম একটা কারণে, যে চতুর্ভুজের যখন ক্ষেত্রফল বের করবো তখন এই সিকোয়েন্সটা মেনটেন করে চললে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, একই রকম ভাবে এই সিকোয়েন্সটা মেনটেন করে চললে পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এন সংখ্যক বাহু বিশিষ্ট যে চিত্রটাই পাই আমি, সেটার ক্ষেত্রফল এই সিকোয়েন্স মেনটেন করে আমি বের করতে পারবো। এবার সাপোজ আমাকে অঙ্কে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বললো, এ বি সি তিনটা বিন্দু তো আছেই, আর এটা বিন্দু এক্সট্রা অ্যাড হয়ে যাবে চলো চতুর্ভুজের ক্ষেত্রে, ডি বিন্দু, x4 y4, বোঝা গেল? তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করার ফর্মুলা কি হয়ে যাবে, তাহলে হাফ ইনটু এই সিকোয়েন্সটা মেনটেন করে আমি বের করবো, তাহলে আমার মানে জিনিসটা বের করতে সুবিধা হবে। বোঝা গেল? তাহলে কি হয়ে যাবে, একই রকম ভাবে বলো প্রথম সিকোয়েন্স কি আছে, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1। বোঝা গেল না যায়নি? একই রকম ভাবে মাইনাস অফ কি হয়ে যাবে, y1 থেকে স্টার্ট হবে, তাহলে কত, y1 x2 y2 x3 প্লাস y3 প্লাস y4 x1। এটা বোঝা গেল না যায়নি? কি করছি, প্রথমে এটার সাথে এটা গুণ করছি, তারপরে এটার সাথে কত গুণ করছি, এটা গুণ করছি, তারপরে এটার সাথে কি গুণ করছি, এটা গুণ করছি, তারপরে কি করছি, x4 এর সাথে কত গুণ করছি, y1 গুণ করছি। বোঝা গেল? এইভাবে চলতে থাকছে। ক্লিয়ার? এটুকু না ক্লিয়ার না? সবার ক্লিয়ার তো? মুছছি। এবার দেখো, যে কোনো ত্রিভুজ দেওয়া আছে একটা র্যান্ডমলি, এই একটা যে কোনো ত্রিভুজ দেওয়া আছে, এ, এটা বি, এটা কি সি, এটা স্থানাঙ্ক কত, একই রকম ভাবে x1 y1, এটা স্থানাঙ্ক কত x2 y2, আর এটা স্থানাঙ্ক কত x3 y3। এবার ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় থাকে, মোটামুটি এরকম জায়গায় থাকে, তাই কি না? তাহলে এই ত্রিভুজের যদি ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বের করতে বলে, তাহলে সেটা কিভাবে বের করবো, জাস্ট কিচ্ছু না, x কোঅর্ডিনেট গুলো যোগ করে দেবো ডিভাইডেড বাই 3, কমা দিয়ে y কোঅর্ডিনেট গুলো যোগ করে দেবো ডিভাইডেড বাই 3। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়ে যাবে ত্রিভুজের, যদি তিনটা বিন্দু দেওয়া থাকে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি, x1 প্লাস x2 প্লাস ডিভাইডেড বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই কত 3। এটা কি হয়ে যাবে, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। বোঝা গেল? বুঝতে পারলে না, পারলে না? হ্যাঁ, এটা মনে রাখো, কেন হয় কি হয় প্রশ্নগুলো আমি তোমাদেরকে একদিন অন্য টাইমে বুঝিয়ে দেবো। দেখো এবার এদিকে দেখো, এই যে ভর কেন্দ্রটার নাম যদি আমি দিয়ে দিই জি, আর এই বিন্দুটার নাম যদি দিয়ে দিই ডি, তাহলে ডিটা কি হয়ে যাচ্ছে, বিসির মধ্যমা, জিটা কি হয়ে যাচ্ছে, ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র সবসময় এই যে মধ্যমাটা আছে, মধ্যমাটাকে কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কত ইস্টু কত অনুপাতে, 2:1 অনুপাতে। তাহলে এইটুকুটা কত হয়ে যাবে, 2x টাইপের, আর এইটুকুটা x টাইপের। বোঝা গেল? এটুকু মনে থাকবে, ব্যাস। এবার চলো অঙ্ক শুরু করি। 1 নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ, কোনটা? এই অঙ্কে অ্যাপ্লাই হবে, আজকের অঙ্কে অ্যাপ্লাই হবে। এখানে যে কয়টা বলছি সব কয়টা অ্যাপ্লাই হবে আজকে অঙ্কে। হ্যাঁ বলো। দেখো 20-এর 1 নম্বর অঙ্কটা দেখো, 1-এর কত নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক কি আছে, নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। 1 নম্বরটা দেখো কি আছে,
2 কমা মাইনাস 2 বিন্দু আর 4 কমা 2 বিন্দু, তারপর এবং মাইনাস 1,3 বিন্দু, তাই কি না? এই বিন্দু দ্বারা নির্মিত ত্রিভুজের ক্ষেত্রফল কি? দ্বারা, যারা পারবে নিজে নিজে করো, নির্মিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইনটু, তাই তো? এবার x1 নিয়ে নিচ্ছি, x1 কত? 2, তাহলে 2, y2 কোনটা? 2 মাইনাস 3, 2 মাইনাস 3 প্লাস x2 কত? 4, তাহলে 3 মাইনাস কত হয়ে যাবে? 2 প্লাস মাইনাস 1 যদি নিয়ে নিই এখানে, তাহলে মাইনাস 1 নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে? মাইনাস 2 মাইনাস 2, 3 প্লাস 2, মাঝখানটা তো 3 প্লাস 2 হবে। 4 নিয়ে নিলাম, 3 প্লাস 2, হ্যাঁ 3 প্লাস 2 হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার হাফ, 3 আর 2 থেকে 3 মাইনাস করলে কত? মাইনাস 1, তাহলে কত হয়েছে? মাইনাস 2 এখানে। তারপরে এখানে 3 2 কত? 5, 4 5 কত? 20, এখানে 2 আর 2 কত হয়েছে? 4, আর মাইনাস 1 মানে কত হয়েছে? প্লাস, তাহলে প্লাস 4। তাহলে আমার আলটিমেটলি রেজাল্টটা কত আসছে? 20 আর 2 22, হাফ ইন্টু 22, তাহলে অ্যান্সার কত? মাইনাস 4, মানে মাইনাস 1 আছে তো এখানে, তাহলে 11 বর্গ একক। বোঝা গেল এটুকু না যায়নি? ক্লিয়ার এটুকু সবার হয়েছে? করো নাম্বারটা 10 এর 2 না 1 এর 2 নাম্বারটা করে তাড়াতাড়ি। তাহলে বিন্দু কি কি আছে? 8,9, 2,6, 9,2। এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাবে? হাফ ইন্টু 8, 6 মাইনাস 2 প্লাস 2, 2 মাইনাস 9 প্লাস 9, 9 মাইনাস 6, বলো। হ্যাঁ, 4 8 32 যোগ 9 5 7, 7 দুগুণে কত? 14, 9 6 3, 3 নং 27। পয়েন্ট দিয়ে উত্তর আসছে 32, 32 থেকে 14 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 4 8 4 12, 2 18 27, 8 7 15, 2 3 4, তো 45, 17.5, 22.5 আসছে না আমার? দেখো উত্তর, দেখো উত্তর, দেখো কত আছে? 22.5 বর্গ একক। একজন উত্তরের এটা খুলে রাখো। 22.5 আছে তো উত্তর? হ্যাঁ, পরেরটা চলে যাচ্ছে 3। হ্যাঁ হয়নি? করো এটা, আমি পরের অঙ্কটা এখানে সাইডে করছি। প্রথমে এটা তো ডিটেলে করলামই। এবার কি বলেছে? 1,2, 3,0 এবং মূল বিন্দু দ্বারা গঠিত। তাহলে 1,2, 3,0 ও মূল বিন্দু, মূল বিন্দু মানে কি? 0,0, এটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে হাফ ইন্টু 1, 1 মাইনাস 0 মাইনাস 0 প্লাস 3, 3 ইন্টু 0 মাইনাস 2 প্লাস 0 ইন্টু 0 ইন্টু কত? 2 মাইনাস 0। তাহলে এই প্রথমের টার্মটা 0 হয়ে যাচ্ছে, তৃতীয় টার্মটা 0 হয়ে যাচ্ছে, দুটো লেখার দরকার নেই। তাহলে কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু 3 দুগুণ মাইনাস 6, তাহলে হাফ ইন্টু 6, তার মানে কত? 3 বর্গ একক। ক্লিয়ার? 3 নাম্বারটা দেখো উত্তর মিললো কিনা, মিলছে? হ্যাঁ, মূল বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যায়? 0,0 তো হয়, তাই তো?
তারপর এটা কি আছে, প্রমাণ করি 2 নম্বর অঙ্কটা, প্রমাণ করি 3, -2 -5, 4 এবং -1, 1 বিন্দু তিনটি সমরেখ, তাই কি না? এবার সমরেখ দেওয়ার কন্ডিশনটা বলে দিলাম, ওইটা ইকুয়াল টু 0 দেখাইতে লাগবে, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখাইতে লাগবে। কিভাবে করব? ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখাই করব, একই ব্যাপার, ত্রিভুজের ক্ষেত্রফল দেখাই করছি। তাহলে বিন্দু তিনটা কি আছে, 3, -2, কত নম্বর এটা, 2 নম্বর। কি কি বিন্দু আছে, 3, -2, তারপর -5, 4, তারপর -1, 1 বিন্দু দ্বারা গঠিত, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে, হাফ ইন্টু 3 রেখে দিলাম, 3 রেখে দিলে কত, 4 - 1 -5, 5 রেখে দিলে 1 -2, তারপরে কত, -1, 1 এর জন্য কি হয়ে যাবে, -2 -4, মোট কমপ্লিট। তাহলে হাফ, 3 3 কত হয়ে যাচ্ছে, 9, 3 5 কত, 15, প্লাস 4 2 কত, 6। দেখো এবার 9 আর 6 যোগ করলে কত, 15, -15 কত হয়ে যাচ্ছে, 0। যেহেতু বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 বা 0, চুপচাপ অঙ্ক করো। অতএব বিন্দু তিনটি কি হয়ে যাবে, সমরেখ। বোঝা গেল এটুকু না যায়নি, ক্লিয়ার এটুকু তো? অঙ্কুশ হয়েছে, বুঝবো, বুঝছে, তোমাদের হয়েছে? উপরেটা মুছলাম। যাদের হয়ে গেছে পরের অঙ্কটা পড়ো, 3 নম্বর অঙ্কটা মুছে দিলাম। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, কে এর মান কত হলে এই বিন্দু ত্রয় একই সরলরেখায় থাকবে, তাই কি না? তাহলে সমরেখা হওয়ার কন্ডিশন দিয়ে দেবো। তাহলে বিন্দু বিন্দু কি কি দেওয়া আছে, -1, 1, 3 নম্বরটা কত, বিন্দু তিনটা কি কি দেওয়া আছে, 1, -1, তারপর 2, -1। আজকে পরীক্ষা ছিল কিছু, 2, -1, কে, -1, বিন্দু তিনটি সমরেখা হলে কন্ডিশন কি জানি আমরা, x1 মানে কোনটা, এই যে 1, x2 মানে কত, -1 + 1 + 2, 2 এর জন্য কত, -1 + 1, সবই তো 0 হয়ে যাচ্ছে। তারপরে k এর জন্য কি হয়ে যাবে, -1 + 1 অঙ্কটা তো কোনো ডিফেক্ট আছে নাকি, সবই তো 0 হয়ে গেল। হ্যাঁ তাহলে দেখি 0 হয়ে গেল, তো অ্যান্সার কত আছে এটা দেখো তো, অঙ্কটা তাহলে তো সবগুলোর জন্য 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, কে এর যে কোনো বাস্তব মানের জন্যই বিন্দু তিনটা কি হয়ে যাবে, সমরেখা হয়ে যাবে, কারণ কে এর মান তুমি যাই বসাও এখানে আলটিমেটলি এটা 0 আসবে। বোঝা গেল না যায়নি? বাস্তব মান মানে যে কোনো বাস্তব মান বলতে 1, 2, 1.5, 2.4 যা বসা বাস্তব সংখ্যা,
সব যেটাই বসাবি জিরোই আসবে। না, ইমাজিনারি নাম্বার যেহেতু তোমরা পড়োনি তো ওটা অ্যাপ্লাই করা যাবে না। ইমাজিনারি নাম্বারের কনসেপ্টই আনা যাবে না তোমাদের ক্লাস 9-10-এ, বোঝা গেল? ওটা 11-12 এর পার্ট। তো ইমাজিনারি নাম্বার মানে রিয়েল নাম্বারের বাইরে গেলে মানে অস্তিত্ব নাই, বোঝা গেল? এবার ইমাজিনারি নাম্বার হলে হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, কন্ডিশনগুলো ক্লাস 11-এর পরে পড়বো। দেখবো যে তোমাদের শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা দেওয়া আছে কিনা, ওখানে দেখবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়ে যায়, ওখানে বলে না কিন্তু কাল্পনিক সংখ্যা পাওয়া যাবে, ওখানে ডিরেক্ট বলে দেয় কোনো বাস্তব মান পাওয়া যাবে না, বোঝা গেল? যেহেতু তোমাদের কাল্পনিক সংখ্যার ইন্ট্রোডাকশন এখনো হয়নি, তার মানে বাস্তব নম্বরের বাইরে গেলে ওটার অস্তিত্ব থাকবে না, বোঝা গেল? তাহলে এখানে কি কে এর সমস্ত বাস্তব মানের জন্য সমরেখা হবে, বোঝা গেল? হ্যাঁ, কে এর সমস্ত বাস্তব মানের জন্য। ক্লিয়ার এটুকু না? ক্লিয়ার না? এইভাবে করে দাও, হয়ে যাবে। কে এর সমস্ত বাস্তব মানের জন্য বিন্দু তিনটি সমরেখা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো পরের অঙ্কটা, এটা হয়েছে, টোকা হয়েছে, পরের অঙ্কটা চলে যায়। বুঝছি? পরে 4 নম্বর অঙ্কটা দেখো, আসতে কথা কম। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, প্রমাণ করি 1,2 এবং -2,4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। তার মানে তিনটা বিন্দু একটা সরলরেখায় অবস্থিত আছে, তার মানে কি সমরেখা দেখাতে লাগবে। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 দেখা যেতে পারে, তার মানে কি এই বিন্দু দুটো মূল বিন্দুতে যাচ্ছে, বোঝা গেল না? যায়নি? তাহলে এখন লিখি, মানে লেখো 1,2 এবং -2,4, হ্যাঁ -2,4 বিন্দু দুটি মূল বিন্দু গামী হলে হ্যাঁ মূল বিন্দুগামী ব্র্যাকেটে 0,0 দিয়ে দিতে পারো, অসুবিধা নেই, 0,0 দিয়ে দিতে পারো। হলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 1,2 -2,-4 ও 0,0 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে? হবে। তাহলে অতএব 1,2 -2,4 ও 0,0 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা বলো 1/2 × 1, তাহলে কত হয়ে যাবে? 4 - 0 -2 -2 হয়ে গেলে কত? 0 - 2 প্লাস 0 0 নিয়ে নিলে কত? 2 - 4। তাহলে এখানে দেখো 1/2, 4 × 4, 2 × 2 +4 হয়ে যাচ্ছে। কোথাও ভুল করলাম নাকি নীলাৎপল? দেখো তো, ও এখানে -4 হবে, সরি -4 হবে। তাহলে -4 যদি নিয়ে নিই, এখানে -4 হয়ে যাবে, হ্যাঁ তাহলে এইখানে +4 হয়ে যাবে। তাহলে এই বিন্দুটা এখানে -4, এখানে +4, তাহলে -4 +4 কত হয়ে যাচ্ছে? 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আসছে? 0 আসছে। তাহলে অতএব হ্যাঁ 1,2 ও -2,-4 বিন্দু দুটি বিন্দু দুটি দ্বারা গঠিত সরলরেখা মূল বিন্দুগামী হবে।
গঠিত রেখা হয়েছে? যাকে হাতের লেখা একবারে বাম্পার হয়ে গেল, কিছু বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 2,1 এবং 6,5 বিন্দুদ্বয় সংযোজক, মনে করি প্রমাণ করি 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু এত এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। তার মানে প্রথম দুটার মধ্যবিন্দু বের করতে লাগবে। প্রথম দুটার মধ্যবিন্দু বের হয়ে গেল, ওই মধ্যবিন্দুটা নিয়ে নিলাম। পরের যে দুটো বিন্দু আছে ওই দুটো বিন্দুর সাথে ওই ত্রিভুজের আবার ক্ষেত্রফল বের করে জিরো দেখাই দিলে প্রমাণ করে দিতে পারবে এই দুটোর মধ্যবিন্দু এত এত বিন্দুর মধ্যে বিন্দু দ্বারা গঠিত সরলরেখার উপর অবস্থিত আছে। বোঝা গেল না যায়নি? বুঝতে পেরেছো সবাই? তোমরা বুঝতে পারছো? চলো করো অঙ্কটা। কি আছে, 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু বের করে নাও। 2,1 ও 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু কিভাবে বের করে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এক্স কোঅর্ডিনেট গুলো যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই কোঅর্ডিনেট গুলো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে 2 যোগ 6 ডিভাইডেড বাই 2 আর 1 যোগ 5 ডিভাইডেড বাই 2, তাহলে 2 যোগ 6 মানে কত? 8 ডিভাইডেড বাই 2 মানে 4 আর 3, তাহলে বিন্দু দুটি কি হয়ে যাবে? বিন্দুটা কি হয়ে যাবে? মধ্যবিন্দুটা 4,3। বোঝা গেল না যায়নি? এবার কি কি বিন্দু আছে? 4,3। এই বিন্দুটা কি বলেছে? বাকি দুই বিন্দুর সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এখন 4,3 মাইনাস 4,5 মাইনাস 4, মাইনাস 5 ও 9,8 বিন্দু তিনটি পিঠের মধ্যে দিয়ে দাও ধিপ করে একটা। ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? শুভর মুখ থেকে যেন একটা আওয়াজ না শুনি। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? একই রকম ভাবে ফর্মুলা ফেলো, হাফ ইন্টু 4। এই তুমি বুঝতে পারছো? হাফ ইন্টু 4, তারপরে কত হয়ে যাবে? 5 মাইনাস 8, মাইনাস 5 মাইনাস 8 মাইনাস কত হয়ে যাচ্ছে? 4, মাইনাস 4 যদি নিয়ে নিই তাহলে এখানে কত হবে? 8 মাইনাস 3 প্লাস কত হয়ে যাবে? 9, 9 নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে? মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 5, তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু 8 5 কত? 13, 4 13 কত? 52, তাহলে মাইনাস 52। এবার 8 থেকে 3 বাদ দিলে কত হয়ে যায়? 8 থেকে 3 বাদ দিলে 5, 4 5 কত? 20 প্লাস 5 3 কত? 8, 8 নং 72। দেখো 52 আর 20 যোগ করলে কত হয়ে যায়? 72, আর এখানে প্লাস 72, তাহলে আমার অ্যান্সার কত আসছে? 0। ক্ষেত্রফলটা কত আসছে? 0, তাই তো? এবার ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় তাহলে কি বলতে পারি? এই বিন্দুটা এই বিন্দুর দ্বারা গঠিত সরলরেখার উপর অবস্থিত, তাই কি না? তাহলে অতএব 4,3 বিন্দুটি
-4, -5 ও 9,8 বিন্দু দ্বারা গঠিত সংযোজক সরলরেখার উপর অবস্থিত। ব্যাস, এটা হলো। হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রফল বের করতে বললে মড, দূরত্ব বের করতে বললে মড। বোঝা গেল? এবার দেখো 6-এর 1 নম্বর অঙ্কটা, এটা মুছবো। কতক্ষণ লাগবে এটা টুকতে? দেখো না, নেক্সট অঙ্কটা কত নাম্বার আছে? 6-এর 1। এটা ভালো করে দেখবা ট্রিকটা, তাহলে ফর্মুলা মনে রাখতে লাগবে না। কি কি বিন্দু বলছে? 1,1, তাই কি না? তারপর 3,4, বলো 3,4, 5, -2, তারপর 4, -7 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? চতুর্ভুজের ক্ষেত্রফল দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। ভালো করে লক্ষ্য করবা। হাফ ইন্টু, এবার দেখো এখানে এক্স যেগুলো আছে সেগুলোকে পরপর সাজাবো। এক্স কি কি আছে এখানে? 1, 3, 5 আর কত? 4। এক্সটাকে সাজাও, তাহলে কত হচ্ছে? 1, 3, 5 আর কত? 4। দেখো ঠিকঠাক লিখলাম তো? 1, 3, 5, 4। এবার নিচে ওয়াইটাকে লেখো। ওয়াই কত আছে? 1, 4, -2, -7। তাহলে কত? 1 বলো 4, -2, -7। বোঝা গেল না? যায়নি এটুকু? গেছে? এবার এটার ট্রিকটা দেখো, এইখানে কিভাবে করবো? এই কোনাকুনি গুণ করবো। তাহলে 1-এর সাথে 4 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 1-এর সাথে 4 গুণ করলে 4। ভালো করে দেখো, 1-এর সাথে 4 গুণ করলে কত? 4। তারপরে 3-এর সাথে -2 গুণ করবো, কত? -6। তারপরে 5-এর সাথে 7 গুণ করবো, কত? -35। তারপরে লাস্টে আরেকটা লিখতে লাগবে, x1 y1 টাকে আরেকবার লিখে দেই। x1 y1 টাকে কি করব? রিপিট করব। এই সামনে জিনিসটাকে আবার রিপিট করব। তাহলে এখানে 1 1 আবার লিখে দিই। তারপরে 4-এর সাথে 1 গুণ করব। বোঝা গেল না? যায়নি? তাহলে 4-এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাবে? 4। বোঝা গেল? 4-এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাবে? 4। এবার মাইনাস দিয়ে দাও। এইটুকু বোঝা গেছে না? যায়নি? এইভাবে ক্রস ভাবে খালি মাল্টিপ্লাই করে গেলাম। বোঝা গেছে? এবার মাইনাস দিয়ে কি করব? উল্টা দিক থেকে করব, এই দিক থেকে করব। এই দিক থেকে করলে 3 একে কত হয়ে যাচ্ছে? 3। তারপরে কত? 4 5 কত? 20। 2-এর সাথে 4 গুণ করলে কত হয়ে যাচ্ছে? -8। এবার 7-এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাচ্ছে? -7। বোঝা গেল না? যায়নি? এইভাবে করবে, ফর্মুলা মনে রাখতে লাগবে না। তারপরে হাফ ইন্টু কত হয়ে যাচ্ছে এটা? বলো, এটা যোগ করলে কত হয়ে যাবে? -33। আর এটা -8। তাহলে 8 আর 33 41। মড যেহেতু আছে, মাইনাসটা উঠে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে? 20.5। দেখো অ্যান্সার দেখো, 20 পূর্ণ 1/2 বর্গ একক। বোঝা গেছে? পরের অঙ্কটা করো। পরেরটা হোমওয়ার্ক থাকবে? ঠিক আছে, 6-এর 2 নম্বরটা হোমওয়ার্ক। এবার 7 নম্বরটা। 7 নম্বরটা পড়ো। 7 নম্বরটা পড়ো। অ্যাট ফার্স্ট দেখো কি আছে? এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে, এত এত এত। এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র ফেলে বের করে নিই। এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? এ
3,4। বি বিন্দু স্থানাঙ্ক কত আছে? -4,3। তারপরে সি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? -8,6। বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? হাফ ইন্টু, যে ফর্মুলা ফেলতে লাগে ফেলো। এটা কি ওই ট্রিকটা দিয়ে করবো? ওই যেটা বলে দিলাম ট্রিকটা দিয়ে সাজা সাজা করবো, ওটা দিয়ে সাজাও, একই রকম ভাবে সাজাও। বিন্দু তিনটার এক্স কোঅর্ডিনেট গুলো সাজা নাও। হ্যাঁ, ত্রিভুজও হয়। তাহলে এক্স কোঅর্ডিনেট গুলো সাজা নাও। কত হয়েছে? 3, তারপরে কত? -4, 8। আবার 3টাকে রিপিট করব। তারপরে ওয়াইটা কত আছে? 4, তারপরে 3, আর কত আছে? -6। দেখো তো ঠিক লিখলাম কিনা। 4টাকে আবার কি করব? রিপিট করব। বোঝা গেল? দেখো তো ঠিক আছে কিনা। 3, -4, 8, ঠিক আছে। তারপর কত? 4, 3 আর -6, ঠিক আছে। এবার দেখো কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 3 3 9 যোগ 4 6 কত? 24 যোগ 4 8 কত? 32। বোঝা গেল? 4 6 24, 4 8 কত? 32 মাইনাস। এবার একই রকম উল্টা দিক থেকে করো, তাহলে কত হয়ে যাবে? 4 4 কত? -16, 3 8 কত? 24, তারপরে 3 6 কত? 18। তাহলে এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কত হয়েছে? হাফ ইন্টু 24 আর 9 যোগ করলে কত হয়ে যায়? 33। 33 আর 32 কত হয়ে যায়? 65। তাহলে এখানে কত হয়েছে? 65। আচ্ছা, এবার এখানে 24 18, এটা কত হয়ে যাচ্ছে? 24 8 মাইনাস -10 হচ্ছে। শিওর? 24 থেকে 8, 24 থেকে 16 বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 8। 8 থেকে 18 10। হ্যাঁ, -10 মানে +10 হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু 75। তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 75/2 বর্গ একক। এবারে যদি পয়েন্টে থাকে, ভাগ করা থাকে, করে নাও। অ্যান্সার কত আছে? একজন অ্যান্সার দেখো। 37.5 আছে মনে হয় অ্যান্সার, দেখো। আর 75কে 2 দিয়ে ভাগ করলে 37.5ই হয়। বোঝা গেল? এবার এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করলে এবার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো ত্রিভুজটা কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে তো। ত্রিভুজটা কিরকম হয়ে যাবে? এরকম এ বি সি। এবার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাই কি না? তাহলে এইটা হয়ে যাচ্ছে লম্ব। মনে করো লম্বটাকে কি ধরে নিচ্ছি? এইচ ধরে নিচ্ছি সাপোজ। এবার বিসিটা কি হিসেবে ক্যালকুলেট হচ্ছে? ভূমি হিসেবে ক্যালকুলেট হচ্ছে তো, তাই কি না? আর এটা কি হয়ে যাচ্ছে? এইচটা উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এখানে ধরে নাও, ধরি, হ্যাঁ, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এইচ। এইদিকে তাকাও, লম্বের দৈর্ঘ্য কত ধরে নিলাম? এইচ। তাহলে অতএব এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 75/2 দেওয়া আছে, তাই তো? তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু বেস কত হয়ে যাচ্ছে? বিসি ইন্টু উচ্চতা কত হয়ে যাবে? এইচ ইকুয়াল টু কত? 75/2। বিসির দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি এখানে সাইডে। বি বিন্দুটা কত দেওয়া আছে? এটা। সি বিন্দু এটা দেওয়া আছে। তাহলে বিসির দৈর্ঘ্য কত হয়ে যাবে? রুট ওভার, বিসির দৈর্ঘ্য কত হয়ে যাবে? √x1 - x2। তাহলে কত হয়ে যাবে? 4।
তাহলে -4 -8 হোল স্কয়ার একবার লিখবো। তাহলে 8 4 কত হয়ে যাচ্ছে 12 স্কয়ার প্লাস 3 থেকে 6 বাদ দিয়ে দিলে কত মানে 3 6 হয়ে 9 হয়ে যাবে, তাহলে 9 স্কয়ার। তাহলে 12 স্কয়ার মানে কত 144, 9 9 কত 81, যোগ করলে কত হয়ে যাচ্ছে 225, তাই তো? তার মানে কত হয়ে যাচ্ছে 15। বিসির দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 15 একক। তাহলে এখানে হাফ ইন্টু 15 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 75/2। এবার দেখো এই হাফ কেটে গেল, 15 দিয়ে যদি 75 কে কাটি তাহলে কত হয়ে যাবে 5 15 75। তাহলে উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু কত বেরোলো 5। বোঝা গেল না যায়নি? অতএব উত্তরটা লিখে নিও তাহলে। তাহলে এই বিন্দু থেকে বিসির বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে 5। এখানে লিখে নেবে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি আছে, এবিসি ত্রিভুজের এ বিন্দু, এই যে এবিসি একটা ত্রিভুজ ড্র করে নিলাম, শুভ কথা কম, এটা একটা এ বি সি ত্রিভুজ, তাই তো? এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে, এ বিন্দুর স্থানাঙ্ক কত আছে 2,5, আর বিসি বাহুর মধ্যবিন্দু আমাকে বের করতে বলেছে। সাপোজ বিসি বাহুর মধ্যবিন্দু আমি x, y ধরে নেব। বোঝা গেল না যায়নি? এবার এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দুটা কি হয়ে যাবে মধ্যমা হয়ে যাবে। ভরকেন্দ্র সাপোজ এইখানে আছে, ভরকেন্দ্রটা কত দেওয়া আছে, ভরকেন্দ্রটা জি ধরে নাও, জি কত দেওয়া আছে -2,1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাকে কিভাবে বের করব? আমরা কি জানি ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে কত ইস্টু কত অনুপাতে ডিভাইড করে 2:1 অনুপাতে। তাহলে এটা আর এটা দিয়ে 2:1 অনুপাতের রেশিওটা দিয়ে জি বিন্দুর স্থানাঙ্ক বের করে নেব। যেটা আমার জি বিন্দু বেরোবে সেটার এক্স কোঅর্ডিনেটের সাথে এটার এক্স কোঅর্ডিনেট সমান করব, যেটা আমার ওয়াই কোঅর্ডিনেট বেরোবে সেটার সাথে এটা ওয়াইটা সমান করব, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু বেরিয়ে যাবে। বোঝা গেল না যায়নি? বোঝা গেল? এখন ধরে নাও, ধরি বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক x, y। ক্লিয়ার? এবার মধ্যমা জি বিন্দুটা কি বললাম ভরকেন্দ্র, তাই তো? সরি, জি বিন্দুটা কি বললাম ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র জি কত -2,1, মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা পি ধরে নিচ্ছি, এ ভরকেন্দ্র জি বিন্দু এ পি কে 2:1 অনুপাতে পাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অতএব শর্ত মতে তাহলে এ বিন্দু কত আছে, এ বিন্দু কত আছে 2,5। তাহলে এখানে লিখে নিই বিন্দুটা, এই বিন্দুটা কত আছে 2,5, আর পি বিন্দুটা কত আছে x, y। এবার এরা কত ইস্টু অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাই তো? তাহলে বের করো কত হয়ে যাবে, 2 এর সাথে x গুণ হবে প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2 ডিভাইড বাই কত 2 প্লাস 1 কমা 2 এর সাথে y গুণ করো প্লাস 5 ডিভাইড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, এই যে জি বিন্দুর স্থানাঙ্ক -2,1। তাহলে এখন অতএব 2x প্লাস 2 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে -2, এবং 2y প্লাস 5 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 1।
তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু কত বেরোচ্ছে, 3 দুগুণ -6 -2, তাহলে 2x ইজ ইকুয়াল টু -8, তাহলে x ইজ ইকুয়াল টু -4। একই রকম ভাবে এখান থেকে 2y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 -5, তাহলে y ইজ ইকুয়াল টু -1। দেখো তো অ্যান্সারটা -4, -1 আছে কিনা, তাড়াতাড়ি সমিত দেখো অ্যান্সারটা মিলছে কিনা। মিলেনি, মিলছে, -4, -1 আছে। তাহলে অতএব বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, -4, -1। অতএব বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক ক্লিয়ার এটুকু। এবার 9 নম্বর অঙ্কটা পড়ো। তারপরে দেখো কত নম্বর অঙ্ক এটা, 9। একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু কত দেওয়া আছে, 4, -3, -5, 2 এবং x, y। ত্রিভুজটির ভরকেন্দ্র বের করতে বলেছে। ত্রিভুজের ওটা সমান করতে লাগবে, x, y এর মান বের করতে বলেছে। দেখো বিন্দু কত কত দেওয়া আছে, 4, -3, -5, 2 আর কত দেওয়া আছে, x, y হলে ভরকেন্দ্র ইকুয়াল টু, ভরকেন্দ্র ফর্মুলা কি ছিল, ওই কথা কম বল, by 3, তারপরে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, বোঝা গেল। এবার শর্ত মতে এটা কি বলেছে, মূলবিন্দু, তাই কি না, শর্ত মতে ভরকেন্দ্রটা আবার কি বলেছে, মূলবিন্দু। তো শর্ত মতে এটা ক্যালকুলেট করলে কত হয়ে যাবে, x -1/3, এটা y -1/3। শর্ত মতে কি x -1/3 ভরকেন্দ্রটা মূলবিন্দু বলেছে, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 0, 0। বোঝা গেল না, যায়নি, যেহেতু ভরকেন্দ্রটা মূলবিন্দুগামী বলেছে, তাহলে সরি মূলবিন্দু বলেছে, তাহলে এখানে কত হয়ে যাবে, অতএব x -1/3 ইকুয়াল টু 0 এবং y -1/3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত বেরোবে, 1, আর y এর ভ্যালু ক্যালকুলেট করলে কত বেরোবে, 1। তাহলে অতএব x, y এর মান কত, 1, 1। তাহলে তো x এর মান 1, y এর মান 1 হয়ে গেল। অতএব x, y ইকুয়াল টু 1, 1। ক্লিয়ার এটুকু। পরের অঙ্কটা করবো, পরের অঙ্কটা পড়ো। কেন পিটন দিতে লাগবে, তারপরে নেক্সট অঙ্কটা পড়ো, নেক্সট অঙ্কটা পড়ো, নেক্সট অঙ্কটা পড়ো। এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দেওয়া আছে, ডি ই এফ যথাক্রমে কি, বিসি, সিএ আর এবি এর মধ্যবিন্দু। তাহলে ডি ই এফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, দেখাতে বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের কত গুণ হয়ে যাবে, ডি ই এফ ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 4 গুণ করলে কার ক্ষেত্রফল পাবো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, তাই তো। তাহলে 10, তাহলে এ বিন্দুটা কত দেওয়া আছে বলো, -1,5। বি বিন্দুটা কত দেওয়া আছে, 3,1। সি বিন্দুটা কত দেওয়া আছে, 5,7, তাই তো। তাহলে এ বি সি 3টে বিন্দু দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে,
এ বি সি, হ্যাঁ সাজ দ্যাট বলে ওটাকে, হলো ত্রিভুজ এ বি সি এর তিনটি সমীক, আওয়াজ যেন না আসে, আর দিব্য নিচে ঠিক করে বসো। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, তাই কি না? তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? ফর্মুলা দিয়ে করবো না ওটা দিয়ে করবো? তাহলে কত হয়েছে? মাইনাস এক, মাইনাস এক, 3 আর কত 5, তারপরে আবার মাইনাস 1 আসবে, তারপর নিচে 5 1 5, আবার কত আসবে? 5 1 7। হ্যাঁ সাইডে দেখাই দিবা। তাহলে দেখো 1 এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাচ্ছে? মাইনাস 1, তারপরে কত 3 7 21, আর 5 5 কত 25, মাইনাস, এবার উল্টা দিক থেকে 3 5 কত 15, তুমিও মাখো, 5 1 5। শুভ মার খাবে কিন্তু, বলে দিচ্ছি। হাফ, তাহলে কত হয়ে যাচ্ছে? 1 থেকে 20 থেকে 21 থেকে একবার দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 20 হয়ে যাচ্ছে। 20 আর 25 কত হয়ে যাচ্ছে? 45, মাইনাস, কোথায় ভুল করছি বলো? তাহলে 15 আর 5 কত? 20, 20 থেকে 7 বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 13। 45 থেকে 13 বাদ দিয়ে দিলে কত হয়ে যায়? 2 32, তাহলে 16 2 32। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো, তাই তো? এবার কি বলেছে? ডিইএফ টা কার কার মধ্যবিন্দু? ডিইএফ বিসি সিএ এবির মধ্যবিন্দু, তাহলে বিসি এর মধ্যবিন্দু কত হয়ে যাবে? বিসি এর মধ্যবিন্দু ডি ইকুয়াল টু কত হয়ে যাবে, বা ডি সাজ দ্যাট কত হয়ে যাবে? কত হয়েছে? বিসি এর মধ্যবিন্দু কত? 3 + 5, 3 + 5/2, আর হচ্ছে 1 + 7/2, তাহলে 4, কত হয়ে যাচ্ছে? 4। মধ্যবিন্দু কিভাবে বের করে? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। বিসি তারপরে কত বলেছে? সিএ, সিএ এর মধ্যবিন্দু কত হয়ে যাবে? ই, ইকুয়াল টু কত? ই সাজ দ্যাট কত হয়ে যাবে? সিএ, তাহলে -1 আর 5 যোগ করলে কত হয়ে যায়? 4/2, তার মানে 2। একবারে করে দিলাম। একবারে করব না লিখে করব? কত হয়ে যাচ্ছে? 5 - 1/2, আমার 7 + 5/2। কথাটা বেশি হচ্ছে না একটু? তাহলে 4/2, 12/2, তার মানে কত হয়ে যাচ্ছে? 2, 6। ঠিক আছে। তারপরে সি এ, তারপরে কি বিন্দু আছে সি এর পর? এবি, এবি বাহুর মধ্যবিন্দু কত হয়ে যাবে? এফ সাজ দ্যাট কত হয়ে যাবে? দেখো -1 আর 3, -1 + 3/2, তারপরে 5 + 1/2, তার কত হয়ে যাচ্ছে? 1, 3। বোঝা গেল না? যায়নি? এটুকু ক্লিয়ার? উপরেরটা মুছবো? তাহলে এবার দেখো, তাহলে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল একই রকম ভাবে ফর্মুলা ফেলে বের করি না, ট্রিকটা ইউজ করি। তাহলে কত হয়েছে? 4
তারপর কত আছে এক্স 2, তারপর কত আছে 1, ওয়াইটা কত আছে 4, 6, 3। দেখো ঠিক হলো না হয়নি? ঠিকঠাক হয়েছে এক্স কোঅর্ডিনেট গুলো? তাহলে দেখো এবার কোনাকুনি গুণ করো, 4 6 কত 24 প্লাস 3 দুগুণে কত 6 যোগ 4 1 কত 4 মাইনাস 4 দুগুণে কত 8, 6 কে কত 6, 3 4 কত 12। আচ্ছা 24 এর সাথে 6 যোগ করলে 30 আর 4 কত 34 মাইনাস 8 12 20 আর 6 26। 34 থেকে 26 বাদ দিলে কত হয়ে যায় বলো? 8 ইজ ইকুয়াল টু 4 বর্গ একক। তাহলে দেখো ডিএফ টা কত বেরোলো 4 বর্গ একক, আর এবিসি টা কত বেরিয়েছে 16 বর্গ একক, তাই কি না? তাহলে 4 ইন্টু ডিএফ, তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি? অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত ইজ ইকুয়াল টু কত 16 ইকুয়াল টু কত 4 ইন্টু 4 তাহলে অতএব 4 ইকুয়াল টু কত 4 ইন্টু ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল। তাহলে অতএব কি হয়ে যাচ্ছে এখান থেকে? ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু 4 ইন্টু ত্রিভুজ ডি ই এফ। প্রমাণ হলো? ক্লিয়ার? এটুকু না ক্লিয়ার না? সবার ক্লিয়ার? হ্যাঁ 11 1 নাম্বারটা দেখো এমসিকিউ। কত আছে কি আছে পড়ো অঙ্কটা। 4 0,4 0,0 এত বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। একই রকম ভাবে ডিরেক্ট করছি এটা, তাহলে 0,4 লিখে দিচ্ছি এখানে 0, তারপরে 0, এক্স গুলো সাজাচ্ছি 0 0 -6, ওয়াই গুলো সাজাও, ওয়াই গুলো কত 4 0 0 4 0 0, তাহলে এখানে আবার 0,4 এক্সট্রা, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে হাফ ইন্টু এটা গুণ, তার মানে 0, এটা গুণ যোগ 0 4 6 24 মাইনাস এটা কত হয়ে যাবে 0 0 প্লাস এটা গুণ করলেও 0, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে হাফ ইন্টু 24, তার মানে কত 12 বর্গ একক। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? 11 1 নাম্বারটা অপশন বি। তারপরে 12 1 এর পর 12 2 নাম্বারটা এত 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 বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে বিন্দু তিনটা কি বলেছে 7, -5 -2,5 আর 4,6 এই বিন্দু তিনটা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র। ভর কেন্দ্র মানে কি এক্স কোঅর্ডিনেট যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 7 -2 প্লাস 4 ডিভাইড বাই কত 3, আর এখানে -5 যোগ 5 যোগ 6 ডিভাইড বাই কত 3, তাহলে কত হয়ে যাচ্ছে 7 থেকে 2 বাদ দিলে 5, 5 আর 4 কত 9/3, আর এখানে 6/3, 3 3 9, 3 2 6, তাহলে 3,2 হয়ে যাচ্ছে। কত নাম্বার অ্যান্সার? সি নাম্বার। অ্যান্সারগুলো একটু চেক করে নিও কেউ। সি নাম্বার, এটা 2 নম্বর অঙ্ক হয়েছে। বুঝবো 1 2 দুটাই 1 নম্বরটা মুছলাম। এবার 3 নম্বর অঙ্কটা দেখো 11। 3 নম্বর অঙ্কটা কি আছে
এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমকোণ। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই বিটা কত 90 ডিগ্রি, এ বি সি সমকোণী ত্রিভুজ, কোণ বিটা কত ডিগ্রি 90 ডিগ্রি। এ ও সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এ আর সি, এ আর সি এর এ ও সি এর এসি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,4, এর বিন্দুর স্থানাঙ্ক 0,4, সি বিন্দুর স্থানাঙ্ক 3,0 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো, এটা কত আছে 0,4 আছে, তাহলে এই জিনিসটা ওয়াই কোঅর্ডিনেটের উপর অবস্থিত আছে না, শর্টকাটে করি, অত ঝামেলা করার দরকারই নাই। তাহলে এটা এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে না, আর এটা কত হয়ে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়ে যাচ্ছে না। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত আছে 3, এখান থেকে এইটুকু ডিসটেন্স কত আছে 4। সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কত হয়ে যাবে ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি কত 3, উচ্চতা কত 4, 2 দুগুণ 4, তার মানে 3 দুগুণ 6 বর্গ একক। বোঝা গেল এটা না যায়নি? সবাই বুঝতে পারছো? এবার 4 নম্বরটা দেখো, বুঝলাম এটা। চার নাম্বারটা দেখো কি বলেছে, এত 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 বিন্দু তিনটি সমরেখ হলে কত 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 বিন্দু 0,0, 4,-3, আর কত x, y। বিন্দু তিনটি যদি সমরেখ হয় তাহলে x আর y এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে সমরেখ হওয়ার কন্ডিশন কি, ক্ষেত্রফল 0 করতে লাগবে, তাই না? তাহলে একই রকম ভাবে ওই ফর্মুলাটা যদি ট্রিকটা যদি অ্যাপ্লাই করো, তাহলে 0, 4, x লিখে দিলাম। এখানে আবার কত 0 চলে আসবে, রিপিট করে তারপর কত হয়ে যাবে 0, -3 y, আবার রিপিট করলে কত চলে আসবে 0 চলে আসবে। ত্রিভুজটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, হাফ, হাফ দেওয়ার দরকার নাই কারণ ওই করে গেলে 0 হয়ে যাবে। কত, এটার সাথে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে -3, এটার সাথে এটা গুণ করলে 4y, এটার সাথে এটা গুণ করলে 0। হ্যাঁ মানে -0, আচ্ছা আচ্ছা সরি, -3 এর সাথে 0 গুণ করলে 0 হবে। থ্যাংক ইউ। এবার ঠিক আছে, মাইনাস, এবার উল্টা দিক থেকে গুণ করো, 4 এর সাথে 0 গুণ করলে 0, -3x +3x কাউন্ট করো, -3x ই তো হচ্ছে, হ্যাঁ -3x, আর এখানে এটা গুণ করলে কত হয়ে যাবে আবার 0 মোট, এটা ইকুয়াল টু কত বেরোবে 0 বেরোবে। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে, হাফটা এবারে গেলে 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার কত হচ্ছে 4y + 3x = 0 বেরোচ্ছে। এবার আমাকে রিলেশন তো এরকম নেই, তাহলে এবার অপশন স্যাটিসফাই করাও, স্যাটিসফাই করাও এখান থেকে অপশন। দেখো x এর মান যদি 8 নাও তাহলে y এর মান কত আসছে, x এর মান 8 পুট করো, x = যদি 8 হয়ে যায় 3 আসতে কত হয়ে যাচ্ছে 24। আচ্ছা x এর মান যদি 8 হয়ে যায় তাহলে y এর মান কত হয়ে যাচ্ছে, তাহলে 8 বসাই দিলে তাহলে কত হয় 24 -24/4 কত হচ্ছে -6। তাহলে x = 8 হলে y = কত হচ্ছে -6। তাহলে কত নম্বর অপশন, এ নম্বর অপশন। বোঝা গেল? এবার আরেকটা আছে 4 দিয়ে আছে, এক্সট্রা হবে না, ওই এই নাম্বারটাই হবে। বোঝা গেল? এই নাম্বারটাই হবে। এবার 5 নাম্বারটা করো। ক্লিয়ার হলো অঙ্কটা? অপশন টেস্ট করে করলাম, একটা ডাটা মিসিং আছে ওই জন্য। তারপরে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 7, -4। ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত 1,2। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা একটা এবিসি ত্রিভুজ, এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 7, -4।
ত্রিভুজটির ভরকেন্দ্র স্থানাঙ্ক কত দেওয়া আছে? এই অঙ্কটা সেম 8 নম্বর অঙ্কটার মতন। হ্যাঁ, এটার স্থানাঙ্ক কত আছে? ত্রিভুজটির ভরকেন্দ্র স্থানাঙ্ক কত আছে? 1,2। 1,2। তাহলে আমাকে বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক x, y ধরে নাও। বোঝা গেল? এবার ভরকেন্দ্রটা কত ইস্টু কত অনুপাতে ডিভাইড করেছে? 2:1 অনুপাতে। তাহলে কত হয়ে যাচ্ছে? 7, -4। আর x, y এটাকে কত ইস্টু কত অনুপাতে ডিভাইড করে? 2:1 অনুপাতে। কে? এই 1,2 বিন্দুটা, তাই কি না? তাহলে তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক 2 এর সাথে x, তাহলে 2x। তারপর 1 এর সাথে 7, তাহলে +7 ডিভাইড বাই কত? 3। তারপরে 2 এর সাথে y, -4 ডিভাইড বাই কত? 3 ইজ ইকুয়াল টু কত? 1,2। তাই কি না? ভরকেন্দ্র যেহেতু 1,2 বলেছে, এবার এটার সাথে এটা ইকুয়াল করে দাও 1। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 3 থেকে 7 বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? -4/2। তার মানে কত হয়ে যাচ্ছে? -2। একই রকম ভাবে y ইজ ইকুয়াল টু কত বেরোবে? 2y - 4 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু কত? 2। 2y ইজ ইকুয়াল টু কত? 3 দুগুণে 6 আর 4 কত? 10। y ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে? 5। তাহলে x ইজ ইকুয়াল টু -2, y ইজ ইকুয়াল টু 5। তাহলে কত নম্বর অপশন? বি নম্বর অপশন, -2,5। ক্লিয়ার এটুকু? তাহলে 5টা অঙ্ক কমপ্লিট হলে এবার 12 অঙ্কে চলে আসো। এবার দেখো 12 এক নম্বর অঙ্কগুলো দেখো। এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত কত দেওয়া আছে? এত এত এত। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, কিভাবে করব? এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো এখানে উদাহরণে মনে দেওয়া আছে একটা অঙ্ক। ঠিক আছে, দেখো তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো মধ্যমা থাক আর শীর্ষবিন্দু থাক, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি আসবে? একই আসবে। বোঝা গেল? তাহলে অতএব ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হয়ে যাবে? ভরকেন্দ্রের কত হয়ে যাবে? 0 + 1 + 1 ডিভাইড বাই 3 আর 1 + 1 + 0 ডিভাইড বাই 3। তাহলে কত হয়ে যাচ্ছে? 2,3, 2,3। বোঝা গেল? এটা 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত হলে ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এটা কিভাবে করবে? লিজেন্ড মানুষ তুমি। ঠিক আছে, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত আছে? 6,9। তাহলে তৃতীয় শীর্ষবিন্দু ধরি, ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু কত? x, y। তাহলে অতএব ভরকেন্দ্র শর্ত মতে করে দিচ্ছি একবারে। তাহলে শর্ত মতে ভরকেন্দ্র ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 15 যোগ কত আছে? 0 যোগ কত? x ডিভাইড বাই কত? 3। আর এখানে কত? 0 যোগ 10 যোগ y ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু ভরকেন্দ্র কত দেওয়া আছে? 6,9। আচ্ছা, এটা বুঝতে পারলে না? পারলে না? এই শুভ, বুঝতে পারলে না? পারলে না? করো। দেখো ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু কত? x, y ধরে নিয়েছি। বাকি দুটো শীর্ষবিন্দু কি কি দেওয়া ছিল বইয়ে? 15,0 আর একটা 0,10, তাই তো? 15,0 আর কত? 0,10। তৃতীয় শীর্ষবিন্দু ওটা। তাহলে ভরকেন্দ্র কিভাবে বের করে? x কোঅর্ডিনেট গুলো যোগ করে 3 দিয়ে ভাগ, y কোঅর্ডিনেট গুলো যোগ করে 3 দিয়ে ভাগ। এবার
বইয়ে দেওয়া আছে ভরকেন্দ্র এটা, তাই তো? ওটা ওটা সমান করে দিলাম। এবার শর্ত মতে তাহলে কত হয়ে যাচ্ছে, অতএব তাহলে কত হয়ে যাবে 15 প্লাস এক্স ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু কত 6। তারপর এটা 10 যোগ এবং 10 যোগ ওয়াই ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু কত 9। তাহলে 15 যোগ এক্স ইকুয়াল টু 3 6 কত 18। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3, 10 প্লাস ওয়াই 3 নং কত 27, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত 17। দেখো অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাহলে বিন্দুটি এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3, 17। তাহলে ভদ্রভাবে উত্তর লেখে নেবা নিচে। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক 3, 17 আমি লিখলাম না। বোঝা গেছে? পরের অঙ্কটা দেখো। বুঝছি, হ্যাঁ। তিন নম্বর অঙ্কটা, a, 0 আছে, 0, b, 0, b আর কি আছে 1, 1। বিন্দু তিনটি সমরেখ হলে তিনটি সমরেখ হলে কি হয়ে যাবে, এটাকে যদি ফিক্সড করি তাহলে কত হয়ে যাচ্ছে, এটা সরি এটা মাইনাস এটা b মাইনাস 1 প্লাস 0 ইন্টু এটা মাইনাস এটা 1 মাইনাস 0 প্লাস কত হয়ে যাবে 1 ইন্টু এটা মাইনাস এটা 0 মাইনাস b ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 0। এটা সমরেখ হওয়ার শর্ত ছিল তো, তাই কি না? তাহলে এখান থেকে দেখো এ বি, কোথাও ভুল করলাম, ab minus a plus minus b equals to 0। এ বি আর ওখানে এ নিলাম, এ নিয়ে বি, আচ্ছা এ বি মাইনাস এ, এটা তো 0 হয়ে যাচ্ছে আর এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। ab equals to और 0 তাহলে a plus তাহলে এবার দেখো এ বি ইজ ইকুয়াল টু কত এ প্লাস বি হয়ে যাচ্ছে, और 1 ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি লিখতে পারি। এবার এই লাইনটাকে কিভাবে লিখতে পারি, এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এ ক্যান্সেল আউট, এখান থেকে বি বি ক্যান্সেল আউট, তাহলে কত হয়ে যাচ্ছে 1 বাই বি প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু কত 1, তাই তো? এটাকে উল্টে লিখে দিলে 1 বাই এ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল টু 1, প্রুফড। অঙ্ক করো তো, বোঝা গেছে অঙ্কটা? তোমরা বুঝতে পারলা? বুঝতে পারো নি? বুঝে দেবো? পরেরটা 4 নম্বর অঙ্কটা দেখো। এত 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 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, একই রকম, এটা বাড়িতে পারা উচিত। দিব বাড়িতে? হ্যাঁ মেলায় সহজ, বাড়ি থেকে করবে তাহলে 4 নম্বরটা, 12 4 নম্বরটা বাড়ি থেকে করবে, পারবে না? 5 নম্বরটা দেখো, 12 5 নম্বরটা দেখো, 4 নম্বরটা হোমওয়ার্ক করবে। 12 5 নম্বরটা দেখো, 12 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা কি আছে, x মাইনাস ওয়াই, y মাইনাস জেড, আর কত আছে এখানে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই আর ওয়াই কমা জেড বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। বিন্দু দ্বারা গঠিত ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হয়ে যাবে, x মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত 3
একরকম ভাবে ওয়াই এর পার্টটা যোগ করে দিলে ওয়াই মাইনাস জেড স্যার বেশি কেন মাইনাস ওয়াই প্লাস জেড বাই 3। এবার দেখো এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, এখানে ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, তাহলে কত যাচ্ছে 0/3 কমা 0/3, তার মানে কত 0,0। ব্যাস, আজকের মতন ইতি। এরপর দিন গোটা চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করে আসবা, এক্সাম নেবো। আগে চ্যাপ্টারের সাথে এটা এক্সাম নেবো। ভালো করে প্র্যাকটিস করে আসবা আর নোট খাতা দেখবো অবশ্যই। হ্যাঁ, নোট খাতা যেন ঠিকঠাক ভাবে রেডি হয়ে থাকে।